গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তোমরা সবাই অনেক বেশি বেশি করে জল খাবে আর সুস্থ থাকবে। আর সুস্থ থাকলে পড়াশোনা করতেও ভালো লাগবে। চলো তাহলে এখন আমরা ইংরেজি টেক্সট বুক সোহমস অ্যালফাবেটটা পড়ে ফেলি। দেখো, আগের দিন আমরা পড়েছি ওয়াই, আজকে আমরা পড়ব জেড। আগের দিনের পড়াটা কিন্তু সবাই আর একবার দেখে নেবে। তাহলে ওয়াইয়ের পর হয় জেড। দেখো এখানে কি কি দিয়েছে দেখো। বাবা, আমি তো এখানে অনেক প্রাণী দেখতে পাচ্ছি। আচ্ছা, এত পশু এক জায়গায় কোথায় দেখতে পাওয়া যায় বলো তো? চলো পড়ে ফেলি আগে, তবেই বুঝতে পারবো। দেখো এখানে এটা হচ্ছে জেড, এটা হচ্ছে জেড। আচ্ছা, জেড ফর কি আছে? জেড ফর জু। জু মানে কি? জু মানে হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানায় আমরা কি দেখতে পাই? চিড়িয়াখানায় আমরা অনেক পশু পাখি দেখতে পাই, তাই তো? আচ্ছা, চলো এবার দেখে নিই জেড ফর আর ঠিক কী কী হয়। দেখো এখানে আছে জেড ফর জিনিয়া। জিনিয়া মানে জিনিয়া ফুল। আর কি আছে? জেড ফর জিরো। জিরো মানে শূন্য। এটা হচ্ছে জেব্রা। তাহলে জেড ফর জেব্রা। জেব্রা মানে কি? জেব্রা মানে জেব্রা। একটা জিনিস লক্ষ্য করেছো তো, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমেই কি আছে? জেড আছে। এই সমস্ত ওয়ার্ডগুলো জেড দিয়ে হয়, সেই জন্য আমরা বলবো জেড। জেড ফর জু। জু মানে চিড়িয়াখানা। জেড ফর জিনিয়া। জিনিয়া মানে জিনিয়া ফুল। জেড ফর জিরো। জিরো মানে শূন্য। জেড ফর জেব্রা। জেব্রা মানে জেব্রা। এভাবে কয়েকবার তোমরা সুন্দর করে পড়ে নেবে। আর এখানে বেশি করে মনে রাখবে এই জিরো আর জুটাকে, হবে? তাহলে সবাই মন দিয়ে পড়তে থাকো আর খুব মজা করো। টাটা।